আজকে 27শে জুন রথযাত্রা। 27শে জুন রথযাত্রা, ঘরে আর বসা গেল না, আমরা বেরিয়ে পড়লাম। আজকে যদি আমি একা নই, আজকে দুজন বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্য মালদা। কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে 10টা 3, তাই যতদূর যাওয়া যায় মালদার বোটবন্দি যদি যাওয়া যায় তাহলে মালদার বোটবন্দি যাবো, আর যদি না যাওয়া যায় তাহলে ফারাক্কা বা ফারাক্কার কাছাকাছি থেকে ফিরে চলে আসবো। যাই হোক, রাস্তায় বেরিয়ে যখন পড়েছি তখন রাস্তাটা না দেখালেই নয়। এবার হাওয়াটা চেক করে নিয়েছি, এখান থেকে হাওয়া চেক করে নিয়ে একদম সোজা সামনে যতদূর দেখা যায় ততদূর হচ্ছে মালদা। আর রাস্তার ভিউ মোটামুটি খুবই ভালো, কোনো অসুবিধা নেই। চারিদিকে একদম সবুজ হয়ে আছে। এই কারণে সবুজ হয়ে আছে যে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সুন্দর হয়ে আছে। আর যেহেতু রথযাত্রা আর রথযাত্রা মানেই তো বৃষ্টি হবে। তা আজকে আকাশটা খুব একটা বিশাল মেঘ হয়ে আছে সেরকম নয়, হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, রেনকোট নিয়েছি, ভাবছিলাম রেনকোট পরতে হবে, কিন্তু পরতে হয়নি এখন পর্যন্ত। তবে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কখনো কখনো রোদ উঠছে, যেমন এখন রোদ। আস্তে আস্তে চালাচ্ছি। সামনে একটা ট্রেন, অদ্ভুত ধরনের ট্রেন চলে গেল। চলি এবার রাস্তা দিয়ে। প্রায় চলে এসেছি পলসান্ডার প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2 চালালে ফারাক্কা পৌঁছে যাবো। আর শুনেছি ফারাক্কায় নাকি নতুন ব্রিজ হচ্ছে, ব্রিজটা নাকি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। পুরনো যে ব্রিজটা ছিল সেটা অতটা অতটা ভালো নেই বলে সেকেন্ড আরেকটা পাশ দিয়ে আরেকটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটাও আজকে ভাবছি দেখে আসবো। অসাধারণ এক ভিউ, দেখলে অবাক লাগবে। তবে ক্যামেরায় ঠিকঠাক আসছে না, ক্যামেরায় আসা সম্ভবও নয়, কারণ আমাদের যে চোখের রেজুলেশান, সে চোখের রেজুলেশান আজ পর্যন্ত কোনো ক্যামেরা তৈরি করতে পারেনি। যাই হোক, আমরা চলে এসেছি এখন জঙ্গিপুর পেরিয়ে কিছুটা চলে এসেছি। আর বাদিকে বিস্তীর্ণ মাঠ, সবুজ আর সবুজ। এই সবুজ যে কি সবুজ হতে পারে, এর যে কি মহিমা, তা ঘরে বসে থাকলে হবে না। বন্ধুরা, বেরোতে হবে। বাঙালি জাতি, আর বাঙালি জাতি কখনো ঘরে বসে থাকে না। যারা ঘরে বসে থাকে তারা বাঙালি জাতির কলঙ্ক। চলে আসুন, আমার সঙ্গে সহযোগিতা করুন, আমরা বেরিয়ে পড়ি। বাঙালি জাতিকে আমরা শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবই, এই আমাদের অঙ্গীকার। চলুন, দেখুন একটু সামনে কী অবস্থা। ও মনে হয় যেন সারাদিন এখানে বসে থাকি, কিন্তু ওই যে কথা আছে না, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে এগোতেই হবে, থেমে থাকলে চলবে না। যাওয়া যাক আরও সামনেই যত সময় ধুলিয়ান। আমরা সবাই জানি গঙ্গার যে নিম্ন গতি এই ধুলিয়ান পর্যন্ত, এবং গঙ্গার যে জোয়ার ভাটার খেলা সে ধুলিয়ান পর্যন্ত প্রায় চলে আসে। এবং ধুলিয়ান থেকে আরও একটু উপরের দিকে উঠলে, কি আমি ভুল বললাম? ধুলিয়ান নয়, ও গঙ্গা, হ্যাঁ স্যার আমি একটু ভুল বললাম বোধহয়। গঙ্গা যে 2টি ভাগে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে এই ধুলিয়ান থেকে। আমার একটু ইচ্ছে আছে, যেহেতু স্কুটিতে আছি, ধুলিয়ানে একবার একটু নামার ইচ্ছে আছে। দেখে একটু ধুলিয়ানের জায়গাটা দেখে, হ্যাঁ এখান থেকে হচ্ছে 24 কিলোমিটার হচ্ছে ধুলিয়ান। 24 তো
আছে পুরো। আর মাঠে কোথাও কিছু নেই, চাষবাস খুব একটা দেখা যাচ্ছে না। আর ডান দিকে রয়েছে রেল লাইন। রেল লাইন হচ্ছে ডান দিকে, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের সঙ্গে কানেক্ট, সেই রেল লাইন হচ্ছে ডান দিকে। একটু ধীরেই চালাচ্ছি, এবার আর ধীরে না, এবার একটু জোরে চালাতে হবে। এখন আয়রন ব্রিজের কাছাকাছি। তবে একটা দুঃখের বিষয় হলো যে কিছুক্ষণ আগে এই আয়রন ব্রিজের আগে একটা অটোর সঙ্গে মুখোমুখি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দেখলাম অ্যাম্বুলেন্স গিয়েছে, প্রচুর লোকজন জমেছে, যত সময় কিছু একটা ক্ষতি হয়েছে। যাই হোক, আমরা এটা দেখে আরও সতর্ক হয়ে গেলাম, খুব আস্তে আস্তে চালাচ্ছি, বেশি জোরে যাচ্ছি না। তবে মাঝে মধ্যে 70 উঠে যাচ্ছে। রাস্তা খুব সুন্দর, তো নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেক সময়। হরিয়ানের কাছাকাছি প্রায়, হরিয়ান দেখলাম কিছুক্ষণ আগে 24 কিলোমিটার। এই হচ্ছে আয়রন ব্রিজ। আয়রন ব্রিজে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গঙ্গারই একটা খাল, যতদূর সম্ভব এইটাই সেই হরিয়ানের খাল। এখানে নিচে জায়গা যাওয়া যায়, যাবে এদিকে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে যাওয়া যায়। ওদিকে তাহলে পরে একদিন তো যা খালকাটা দেখছি গঙ্গাতে দেখা হয়েছে, গঙ্গা গিয়ে পড়ছে, তাই তো? না, আমরা ধুলিয়ানের যে সংযোগ সেখানে আর যাবো না, পরে কোনো একদিন যাব। এখন আমরা আমাদের গন্তব্যের দিকেই এগোই। গেলে যাওয়া যেত, কিন্তু যেহেতু অচেনা জায়গা, কোথা থেকে কোথায় যেতে হবে ঠিক জানি না, আর আছি মাত্র দুজন আমরা, ওই জন্য আর ওদিকে যাবো না। এই যে গাড়ি ধুলিয়ানেই যাচ্ছি। দেখতে দেখতে অনেক জায়গায় আমরা বিশ্রাম নিয়েছি, আর ঢুকে পড়েছি ফারাক্কায়, অর্থাৎ নিউ ফারাক্কা। ওই দূরে বোর্ডে দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, নিউ ফারাক্কা জংশন। আর এখানে একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এবারে আমরা ফারাক্কার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের দিকে একটু এগোচ্ছি। যদিও ওখানে ভিডিও অ্যালাউ নেই, ওই যতটা যাওয়া যায় ততটা যাব, তারপরে ক্যামেরা বন্ধ করে দেবো। যেহেতু কোনো উদ্দেশ্য নেই, মালদার দিকেই এসছি, অর্থাৎ ফারাক্কা ব্রিজটা না দেখে, ব্যারেজটা না দেখে তো যাওয়া ঠিক নয়, তাই একটু ফারাক্কার ব্যারেজটা একটু দেখে যাচ্ছি। এই হচ্ছে নিউ ফারাক্কার যে জংশন, তার নিচ থেকে এরকম গলি করা আছে, সেই গলি দিয়ে যাচ্ছি। এবারে জিজ্ঞাসা করতে হবে, এইখানে কোনো একটা জায়গাতেই ঘুরতে হবে, থানা কোন দিকে। এইটা দিয়ে যাওয়া যাবে না, সামনেটা দিয়ে যেতে হবে। থানা 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 থানা। হ্যাঁ, উনি তো বেরিয়ে গেলেন, ওই দিক দিয়ে নয় বোধ হয়, এই দিকে যাবে, যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে নিই।
থানা কোন দিকে জিজ্ঞেস করি। ভাই থানা কোন দিকে? থানা থানা কোন দিকে? ফারাক্কা থানা ওইদিকে না? যাই হোক, আপনারা মনে করবেন না যে কিছু হারিয়ে গেছে, কিছু গণ্ডগোল হয়েছে। হ্যাঁ, ওখানে যাচ্ছি একটা অন্য উদ্দেশ্য নিয়ে, তা উদ্দেশ্যটা একটু পরেই বলছি। সাধারণত তো কেউ থানা খোঁজ করে না, কিন্তু আমরা থানা খোঁজ করছি। সন্তানের বাবা মা হতে পারেননি। আচ্ছা, বাদিকে এই যে খালটা দেখছেন, একদম জলের টইটম্বুর। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের গঙ্গা নদীকে নাব্যতা করার জন্য একটা বাইপাস খাল। এখান থেকেই গঙ্গা বা পদ্মায় জল বেরোনোর আগেই যে ফারাক্কা ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজের ওখান থেকে যে গেটগুলো আছে, সেই গেটগুলো বন্ধ করে এই জলটা বাইপাস করা হয়, যাতে গঙ্গার দিকে নাব্যতা ঠিকঠাক থাকে। ক্যামেরা এখানে বন্ধ, ক্যামেরা স্টপ করে দিয়ে আর আমরা এবারে করবো, আমরা বেরিয়ে যাবো। भाई थाना कौन दिखे? थाना थाना सर जी फारक्का थाना एदिके। आप कहाँ से आए? हम तो बहरमपुर से आया। कोई काम? वहाँ पर एक कॉलीग है, हाँ। हम असिस्टेंट प्रोफेसर, वो हमारा कॉलीग है, थाना के पास मिलेगा, वो इसलिए थाना जा रहा है। है ना, लेफ्ट साइड में जैसे आप रास्ते में चलते रहोगे, एक गोल कर पानी टंकी है। अच्छा अच्छा पानी टंकी से पूरी लेफ्ट साइड ही जाना, रास्ता लिंक है। अच्छा। तो थोड़ा यहाँ से यहाँ तक जाने के लिए खाना मिलेगा। ये गोल चक्कर है ना, थैंक यू। गोल चक्कर है, लेफ्ट साइड इधर वाला पकाना या तो और पूरा कंफ्यूज हो जाओ, इसको पूछ लेना अच्छा खाना कौन सा है, बोले ये है, ऐसा बोल रहे हैं। अच्छा 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 ठीक है। थैंक यू। দেখলেন তো কত ভালো ব্যবহার। তাহলে ভালো মানুষ আছে, এখনও ভালো মানুষ পাওয়া যায়। শুধু অনেক সময় কি হয়, আমাদের বিহেভিয়ারটা অনেকটা রূঢ় হয়ে পড়ে, যার ফলে ঠিকঠাক সবাই কথা শোনে না। কিন্তু ঠিক পরিচয় দিলে আপনাকে নিশ্চয়ই ভালো পথ দেখাবে এবং ভালো দিক নির্দেশ করবে। আর না কোথাও ইয়ে করার দরকার নেই, এখানে দাঁড়াবো।
এই যে চলে এসছে, যার জন্য ঠিক আছে, তা আগে বলবে না, এটা তো অন্যায় হলো না জিনিসটা। যার যার জন্য এসছি এত দূর থেকে ঘুরে ঘুরে, পেয়ে গেছি সেই লোককে। ও নিজের দেশে কি চালাচ্ছে। এখনো হ্যাঁ বুঝলে তো? ও হ্যাঁ 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 আচ্ছা বুঝেছি। যখন ঘর থেকে প্রথম বেরোই তখন পঙ্কজদার এখানে আসবো সে প্ল্যান ছিল না। একটু বলে নিই, পঙ্কজদা হলেন আমাদের কান্দি রাজ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিস্ট্রি ডিপার্টমেন্ট, দীর্ঘদিনের শিক্ষক এবং খুবই ভালো শিক্ষক। যেহেতু মালদার উপর দিয়ে যাচ্ছি এবং ফারাক্কা পড়েছে, তাই পঙ্কজদার সঙ্গে দেখা করে নিলাম। ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, এখানে প্রথম পার্ট শেষ করছি। দ্বিতীয় পার্টে ফারাক্কার আশেপাশে অঞ্চল একটু দেখানোর চেষ্টা করব এবং তারপরে আমরা গৌড়ের দিকে চলে যাব। হ্যাঁ, কি সুন্দর জায়গা, ও অসাধারণ অসাধারণ। আরে বাবা, হেভি জায়গা তো। হ্যাঁ তাহলে আমাদের ভিউয়ার্স আছে, অনেক লোকজন আছে, তাদের সঙ্গে একটু মিট করে নাও। বাহ, খুব সুন্দর জায়গায় এলাম। হ্যাঁ চকলেট চকলেট খাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই না, সেটা 1 ঘন্টা আগে রেডি, এটা তো অপূর্বর কথা। আমি কালকে জানালেই হতো। না না, কেন, এইটাই তো মজা। মজা কি? তুমি বুঝতে পারছো তুমি কতটা অবাক হয়ে গেছো? অবাক মানে বিশাল অবাক, না এলে আমার মাথার কথা গরম হতো, সেটা ভাবো। আমি ভাবছি ইয়ার কি করছো, সত্যি কথা বলছি, প্রথমে ভাবছি ইয়ার কি করছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ